ফরজ নামাজ শেষে সম্মিলিত মুনাজাত করা বিদআত। ফরজ নামাজ শেষে যদি কোনো ব্যক্তি সম্মিলিত মুনাজাত করে তার ফরজ নফল কোনো ইবাদত কবুল হবে না। সহিহ বুখারী 3471 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষে 31টা আমল করতেন। কয়টা বলেন? কমপক্ষে 31টা আমল আমি কোরআন এবং হাদিস পড়ে আমি পাইছি। 31টা আমল নবীজি করতেন, এটা হাদিসে আমি পাইছি। আমি অতি সংক্ষেপে আপনাদের মাঝে 10টা আমলের কথা বলবো। নামাজের পরে যে আমলগুলো, যখন সালাম ফিরিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করতেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 591, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইবনে সুন্নি কিতাবে এই হাদিসটা riwayat আছে, যখন সাহাবীদের আস্তাগফিরুল্লাহর আওয়াজ আমরা শুনতে পেতাম তখন আমরা দূর থেকে মনে করতাম যে এই মাত্র বুঝি ফরজ জামাত শেষ হয়েছে। তার মানে আস্তাগফিরুল্লাহ নবীজি এবং সাহাবায়ে কেরাম আস্তে পড়তেন না জোরে পড়তেন? জোরে পড়তেন। যদি আস্তে পড়তেন তাহলে কি শুনতে পেতেন সাহাবীরা দূর থেকে? আমি যদি এখান থেকে ফরজ নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ 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 আস্তে আস্তে কই, আপনারাই তো শুনবেন না, কি বলেন? কিন্তু দূর থেকে বলতে কি, কমপক্ষে 20 হাত দূর থেকে, ধরেন এইখান থেকে ওই রাস্তা এত দূর থেকে, তো এত দূর থেকে যদি শুনতে পায় তাহলে আস্তাগফিরুল্লাহর আওয়াজটাও ঠিক ওই রকম জোরে হয়, কি বলেন? তার মানে জোরে জোরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা আস্তাগফিরুল্লাহ পড়তেন। তাহলে আমরা ফরজ নামাজ শেষে সুন্নাত আদায় করব। এই সুন্নাত হলো আস্তাগফিরুল্লাহ জোরে বলা, আস্তে বলা না জোরে বলা, বলেন জোরে বলা। যখন সালাম ফিরাবে ইমাম সাহেব আমরা আস্তাগফিরুল্লাহ সবাই জোরে জোরে পড়ব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলবো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আজ আমরা সবাই শান্তি খুঁজি টাকার মধ্যে, টাকা আমাদের শান্তি দিতে পারছে? শান্তি খুঁজি বড় বড় বিল্ডিং এর মধ্যে, ফাউন্ডেশনের মধ্যে, শান্তি দিতে পারছে? শান্তি খুঁজি সুন্দর স্ত্রীর মধ্যে, সুন্দর স্ত্রী শান্তি দিতে পারছে? শান্তি দিতে পারে নাই। সন্তানদের মধ্যে শান্তি খুঁজি, সন্তান বিদেশ যাবে, আমার ভাগ্যের চাকা আবার ঘুরবে, আমার ভাগ্যটা ভালো হবে, আমি শান্তি সুখে জীবন যাপন করব। অথচ সন্তান বিদেশ যাওয়ার পর বাবাকে আজ পর্যন্ত একটা ফোন দেয় নাই। আপনাদের এলাকায় না থাকলেও অন্যান্য এলাকায় অহরহর ঘটনা আছে। তাহলে শান্তি আমরা ভুল জায়গায় খুঁজি, শান্তি পাই। কিন্তু ফরজ নামাজ শেষে নবীজি কি বলতেন? আল্লাহুম্মা আনতাস সালাম। 100% গ্যারান্টি দিয়ে বলি আমি, যদি কোনো ব্যক্তি এই দোয়া প্রত্যেক নামাজ শেষে, ফরজ নামাজ শেষে এই দোয়া পড়ে, অবশ্যই অবশ্যই সে শান্তি পাবে, অবশ্যই অবশ্যই সে শান্তির দেখা পাবে। কোন দোয়া? নবীজি যেটা পড়ছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ আপনি শান্তি দাতা, ওয়া মিনকাস সালাম আপনার কাছ থেকেই শান্তি আসে। আল্লাহ আমার অন্তরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, আপনি আমার সমাজে, পরিবারে, আমার অন্তরে আপনি শান্তি দান করুন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে শান্তি দিবেন কে বলেন? 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নাম্বার 2 নাম্বার, এরপর 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজ শেষে দ্বিতীয়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। সহিহ বুখারী হাদিস নাম্বার 844, সহিহ মুসলিম 593 নাম্বার হাদিসের বর্ণনা। এই দোয়ার মধ্যে কি আছে? এই দোয়ার মধ্যে তাকদীর আছে, এই দোয়ার মধ্যে ঈমান আছে। কি ঈমান? যে আল্লাহুম্মা লা মানিআ, আয় আল্লাহ আপনি যদি আমারে কোনো কিছু দান করেন এটা রোধ করার মতো পৃথিবীতে কেউ নাই। আল্লাহ যদি আমার কিছু দিতে চায় পৃথিবীতে কেউ এটা রোধ করতে পারবে? আপনি যদি আমার কাছ থেকে কিছু নিয়ে নিতে চান তাহলে সারা পৃথিবীর মানুষ মিলে আমাকে ওইটা দিতে পারবে না। ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ।
কোন ক্ষমতাবানের ক্ষমতা, কোন সমর্থবানের সমর্থ কোন কাজে আসবে না আপনার ক্ষমতা বা সমর্থ বাদে। আল্লাহর শক্তির ব্যতিরেকে আমাদের আমল, কোন আমল কবুল হবে? এটা হলো নবীজির দোয়া। কিন্তু আমাদের কি এই দোয়াগুলো আছে? বলেন তো মুখে হাত দিয়ে, আপনার বয়স 60 হয়ে গিয়েছে, 70 হয়ে গিয়েছে, আমি 3টা আমলের কথা বলছি, এই 3টা আমল কি আপনি প্রত্যেক ফরজ নামাজ শেষে আদায় করছেন সারা জীবনে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ মুসলিম 594 নম্বর হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। 3 নম্বরে নবীজি প্রত্যেক ফরজ নামাজ শেষে এই দোয়াটা পাঠ করতেন। এই দোয়াটা মুখস্থ আছে কার? কয়জন মসজিদের ইমাম এই দোয়াটা করে? এই দোয়াটার মধ্যেই তো আপনার তাওহীদ লুকায়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, কারো ইবাদত করি না, একমাত্র কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদল, সকল নিয়ামত, সকল অনুগ্রহ একমাত্র কার? ওয়ালাহুস সানাউল হাসান, আমার শরীরের সকল নিয়ামত অনুগ্রহ যেহেতু আল্লাহর, সকল উত্তম প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহ আল্লাহ ছাড়া। মুখলিসিনা লাহুদ-দ্বীন, আমরা সবাই একনিষ্ঠভাবে, এককভাবে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা তথা ইসলাম ধর্মকে মান্য করি। করি কি করি না? আহা, কিন্তু এই দোয়াটা আমরা কতজন করি? এরপরে কি বলতেছি? ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমরা যে ইসলামকে একনিষ্ঠভাবে মানি, কাফেররা যতই এটাকে অপছন্দ করুক তাতে আমাদের কোনো কিছু আসে যায় বাস। এটাই তো ঈমান, এটাই তো ইসলাম। তো এই দোয়াটা আপনার মুখস্থ আছে? এই দোয়াটা আপনি পড়েছেন? জীবনে কয়বার পড়েছেন বলেন? বিবেককে একটু প্রশ্ন করেন তো, যে হুজুর তো মুনাজাত দেওয়ার পরেই আমি উঠে দাঁড়ায় গিয়ে সুন্নাত করেছি, বিতের করেছি, কিন্তু ফরজ নামাজ শেষে যে মাসনুন দোয়াগুলো আছে, যেই দোয়াগুলো নবীজি পড়তেন, এই দোয়াগুলো আমরা জীবনে একবার আদায় করেছি এমন কেউ আছেন? এমন কেউ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার একটা দোয়া পাঠ করতেন। আমাদের গুনাহ আছে না নাই? সবাই বলেন। এই গুনাহগুলো একটা দোয়ার মাধ্যমে আমাদের সকল গুনাহ একটা দোয়ার মাধ্যমে ধ্বংস করে দেওয়া যায়, নিশ্চিহ্ন করে দেওয়া যায়। কয়টা দোয়ার মাধ্যমে? সহিহ মুসলিম 596 নম্বর হাদিস, নবীজি বলেন, প্রত্যেক ফরজ নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99 বার হলো কতবার? লাস্টে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার পিছনের সকল গুনাহ মাফ করে দিবে। ওয়ালাউ কানা মিসলু যাবাদিল বাহর, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। বলেন, প্রত্যেক দিন এই আমলটা আপনি করেছেন? 5 ওয়াক্ত নামাজ শেষে এই আমলটা আপনি করেছেন? বলেন, করতে পারেন নাই। তাহলে নবীর প্রতি আপনার প্রেম কোথায়? মসজিদে 2 কেজি জিলাপি আনলে নবীর প্রতি আপনার প্রেম দেখা যায় যে না এখন দ্রুত সালাম পাঠ করব। জিলাপি না থাকলে নবীর প্রতি প্রেম ভালোবাসা আমাদের থাকে না। কিন্তু এটা কি নবীর প্রেম? নবীর প্রেম তো ছিল এইখানে। নবী প্রত্যেক নামাজ শেষে এই দোয়াগুলো পাঠ করতেন, আমিও পাঠ করব। নবীজি প্রত্যেক নামাজ শেষে আমাকে পাঠ করার জন্য আদেশ করেছেন, আমি এগুলো পাঠ করবই। কিন্তু দেখেন, নবীজির এই আদর্শ আমাদের মধ্যে নাই। যেহেতু নবীর সুন্নাত আমরা ছেড়ে দিয়েছি, অন্যান্য ভাইয়েরা আমাদেরকে বেদাতি বলার সুযোগ পেয়ে গিয়েছে। আজকে যদি আপনি সবাই যদি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ শেষে এই মাসনুন দোয়াগুলো পাঠ করি, এই দোয়াগুলোর মধ্যে যদি আমরা থাকি, নবীর এক একটা সুন্নাত আদায় করলে কমপক্ষে 100 গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যায়। তাহলে আপনি তো হেলায় খেলায় ছেড়ে দিয়েছি।
আপনি যে মুনাজাত করেই দাঁড়াই গেলেন, আপনি যে আর মাসনুন দোয়াগুলো পড়লেন না, নবীজির প্রতি দরদ দেখাইলেন না, নবীজির আদর্শকে লালন করলেন না, নবীজির আদর্শকে আপনি ফলো করলেন না, বলেন এই মুনাজাতে আপনার কি সবকিছু হয়ে যাবে? মুনাজাতে আল্লাহর কাছে কি চান? আল্লাহ আমাকে ক্ষমা করেন, এটা চান কি চান না? কথা কয় না। মুনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চান না, আল্লাহর কাছে রিজিক চান না, আল্লাহর কাছে হায়াত চান না, চান কিনা? হালাল রিজিক, হালাল টাকা, তারপরে আপনার সুন্দর জীবন চান কিনা আল্লাহর কাছে? নবীজি বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়লেই, এই তাসবিহ পাঠ করলেই আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাহলে এটার মধ্যে আমরা নাই। দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে যে দোয়াটা শিখাইছেন আমাদেরকে, নবীজি বলছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত তেলাওয়াত করবে, জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো বাধা তার জীবনে থাকবে না। মানে ওই ব্যক্তি মরে না তাই সে জান্নাতে যায় না, যেদিন সে মারা যাবে সেদিনই সে জান্নাতে প্রবেশ করবে। আয়াতুল কুরসি পাঠ করলে, আয়াতুল কুরসি মুখস্থ আছে কয়জনের? মুখস্থ যাদেরও আছে, সহি শুদ্ধভাবে মুখস্থ নাই। আজই অনলাইন থেকে ডাউনলোড দিয়ে নামায় নেন। আয়াতুল কুরসি তো বেশি বড় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কয় মিনিট লাগলো? আধা ঘন্টা লাগলো? 1 মিনিটও তো লাগে নাই। অথচ প্রত্যেক নামাজ শেষে, ফরজ নামাজ শেষে পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার তাকদীরে, আপনার ভাগ্যে নির্ধারণ করে দেন এই বান্দা মরার সাথে সাথে একে জান্নাত দান করবে। ইবনে সুন্নি কিতাবের 121 নম্বর হাদিসের বর্ণনা। তাহলে বলেন এই আয়াতুল কুরসি মুখস্থ করা যাবে ইনশাআল্লাহ? শুধু মুখস্থ করবো নাকি এইটার প্রতি আমলও করব? আমলও করব। যে ব্যক্তি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত অবাধ্য শয়তান জিন, এই জিন শয়তান থেকে আল্লাহ থেকে হেফাজত করবে। ইবনে সুন্নির কিতাবের 71 নম্বর হাদিসের বর্ণনা। সকালবেলা যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, সন্ধ্যা পর্যন্ত কার থেকে আল্লাহ হেফাজত করবে? ইবলিস শয়তান থেকে। যদি ইবলিস শয়তান থেকে আমাকে হেফাজত করেন, আমার গুনাহের কোনো সম্ভাবনা আছে? সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি পাঠ করে, আবার আগামীকাল সকাল পর্যন্ত ইবলিস শয়তানের প্রলোভন থেকে আল্লাহ থেকে হেফাজত করবে। পারা যাবে আয়াতুল কুরসি পাঠ করা? সকাল সন্ধ্যা এবং 5 ওয়াক্ত নামাজ শেষে আমরা এই আয়াতুল কুরসি পাঠ করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষে 6 নাম্বার একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আয় আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই, ভালো জ্ঞান চাই। ওয়া রিজকান তাইয়্যিবা, পবিত্র রিজিক চাই, হালাল রিজিক চাই। ওয়া আমালান মুতাকাব্বিলা, এমন আমল করার তৌফিক চাই যেইভাবে আমল করলে আপনি কবুল করেন। কবুলযোগ্য আমল চাই আল্লাহ, কবুলযোগ্য আমল করার তৌফিক দেন। আমরা সবাই নামাজ আদায় করি, আমাদের নামাজ কবুল হয়েছে কি হয় নাই বলতে পারবেন কেউ? আজকে জুম্মার নামাজ আদায় করব, আমি তো বলতে পারবো না যে জুম্মার নামাজ কবুল হবে কিনা, তবে আশা রাখি কবুল হবে। কিন্তু আল্লাহর কাছে আপনি নামাজ শেষে কি চাইতেছেন? ওয়া আমালান মুতাকাব্বিলা, আল্লাহ যেইভাবে আমল করলে আপনি আমল কবুল করেন, ওইভাবে আমল করার তৌফিক আমারে দান করেন। বলেন আপনি আল্লাহর কাছে চাইতেছেন নাকি? তাহলে আপনি এই দোয়াগুলো মুখস্থ কেন করেন নাই? আপনার বয়স তো 40, 50, 60 হয়ে গিয়েছে, আর বাঁচবেন কতদিন বলেন? আজ আমাদের মধ্যে অনেকের জ্ঞান আছে, কিন্তু সঠিক জ্ঞান সবার মধ্যে নাই। এজন্যই তো নবীজি ইবনে মাজাহ শরীফের 925 নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী জ্ঞান, ভালো জ্ঞান দান করেন, উত্তম জ্ঞান দান করেন, শয়তানি জ্ঞান না। আজকে আমাদের সমাজে জ্ঞানী মানুষ আছে, তবে ভালো জ্ঞানী না, শয়তানি জ্ঞানী মানুষ।
যাদের শয়তানিতে ভালো মানুষেরা সব সময় উৎপীড়নের উপর থাকে, আছে না এরকম? এই কারণে আল্লাহর কাছে দোয়া করেন ফরজ নামাজের শেষে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। ইবনে মাজাহ শরীফের 925 নম্বর হাদিস। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। সুনান আন-নাসাই শরীফের 2 নম্বর খণ্ডে 83 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মাধ্যমে কি বুঝাইলেন? এই দোয়ার মাধ্যমে বুঝাইলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহ আপনি আমাদের সবাইকে, আয় আল্লাহ আপনি আমাকে কুফর থেকে এবং দরিদ্রতা থেকে হেফাজত করুন। কুফরি এবং দরিদ্রতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। আজ আমাদের সমাজে একদল হুজুররা আছে, বলে দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া কিছুই না, অথচ যাইয়া দেখবেন হুজুরের বাড়ি 3 তলা ফাউন্ডেশন। বলে হুজুর আপনি কি দুনিয়া ছাড়েন নাই? কয় আমি দুনিয়া ছাড়ছি ঠিকই, তবে দুনিয়া গ্রহণ করেই ছাড়ছি। তাহলে হুজুর 3 তলা ফাউন্ডেশন কেন? আপনি না বলেন গরিব মানুষ হইতে হবে, বেশি টাকা থাকলে ঝামেলা, গরিব মানুষ হইতে হবে, তা আপনার বাড়ি 3 তলা কেন? তখন হুজুর বলে যে দুনিয়া তো একটু করি, দুনিয়ার ওইভাবে ধরি নেই। অথচ নবীজি কি দোয়া শিখাইলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। আয় আল্লাহ দরিদ্রতা থেকে, গরিব হওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাই, কুফরি থেকে আপনার কাছে আশ্রয় চাই। গরিব হওয়ার থেকে আশ্রয় চাইলেন নবী, আর আমরা হুজুররা মানুষদেরকে গরিব হওয়ার জন্য উৎসাহ দিই। ইসলামে গরিবের ধর্ম বানায় নিছি আমরা। আসলে কি ইসলাম গরিবের ধর্ম? কি বলেন আপনারা? 30,000 সাহাবীর 3 মাসের খাওয়া দাওয়া থাকা এবং 30,000 সাহাবীর ঘোড়া একাই দায়িত্ব নিয়েছিলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই ইসলাম যদি গরিবের ধর্ম হতো, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 লোকের, আর আপনি একদিন খাওয়াই দেন, কত বড় টাকাওয়ালা হয়েছেন দেখ পারে সেই সময়। একবেলা খাওয়াই দেন 30,000 মানুষের, তখন বলে যাবে আপনি কত বড় টাকাওয়ালা হয়েছে। 30,000 মানুষ প্রতিদিন 3 বেলা খানা খাবে, তাদের প্রত্যেকের সাথে সাথে এক একটা ঘোড়া থাকবে, যুদ্ধের অস্ত্র থাকবে। 30,000 মানুষকে 3 মাস এইভাবে খাওয়াবে কে? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা। তাহলে ইসলাম কি গরিবের ধর্ম? আজকে হুজুররা ইসলামের গরিবের ধর্ম বানায় ফেলাইছে। অথচ নবীজি কি বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। আয় আল্লাহ দরিদ্রতা হতে এবং কুফরি হতে আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাই। তো নবীজি দরিদ্রতা থেকে আশ্রয় চায়, আর আমাদের হুজুররা কি করে? দরিদ্রতার মধ্যে মানুষকে ফেলে দেয়। তাই কি দরিদ্র হও, গরিব হও, গরিব হও না, ইসলাম গরিবের ধর্ম নয়। ওই সকল হুজুরদের মন মস্তিষ্ক গরিব, তারা আপনাদেরকে গরিব করে তারা নিজেরা বড়লোক হইবার চায়। যাই হোক, 8 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের শেষে দোয়া করতেন কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এইভাবে হাতটা ধরলেন, আমার দিকে সবাই তাকান। মুআয ইবনে জাবালকে নবীজি এইভাবে 2 হাত ধরলেন, 2 হাত ধরলেন। এরপর বললেন ওয়াল্লাহি ইয়া মুআয ইন্নী উহিব্বুকা ফিল্লাহ। আল্লাহর কসম হে মুআয, আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। চিন্তা করতে পারেন, যেইখানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি, সেইখানে নবীজি 2 হাত ধরলেন, 2 হাত ধরে ওসিয়ত করলেন মুআয আল্লাহর জন্য তোমাকে আমি ভালোবাসি, আল্লাহর কসম মুআয তোমাকে আমি নসিহত করি, 5 ওয়াক্ত নামাজ শেষে, 5 ওয়াক্ত নামাজ শেষে এই দোয়াটা পাঠ করতে কখনো তুমি ভুলো না। সুনান আবু দাউদের 1523 নম্বর হাদিসের বর্ণনা। দোয়াটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআয আল্লাহর কসম তোমাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, এই দোয়াটা পড়তে ভুল কইরো না। বলেন আপনার হাত ধরে মনে করেন নবী এই কথা বলতেছে, আপনি এই দোয়াটা কতদিন নামাজ পড় করেছেন? এখন কবে হুজুর মুখস্থই নাই। কেন মুখস্থ করতে আপনার বাধে কোথায়? এত কিছু আপনার মুখস্থ, কোন জায়গার কোন আরএসবিএস, কোন জায়গার সকল কিছু আপনার মুখস্থ, কোন বাজারে কি পাওয়া যায় সব মুখস্থ, কিন্তু নবীর প্রেম আপনার অন্তরে মুখস্থ নাই কেন বলেন? নবীর আদর্শ আপনার অন্তরে মুখস্থ নাই কেন বলেন? এগুলোর হিসাব কি আপনাকে দিতে হবে না?
নবীর আদর্শ মুখস্থ নাই, নবীর আদর্শ আপনি জানেন না, আবার নিজেকে মুসলিম দাবি করেন, নিজেকে নবীর উম্মত দাবি করেন। আপনি নবীর উম্মত নন, আপনি নবীর আশেক নন, আপনি নবীর আশেকের নামে মিথ্যা কথা বলতেছেন। কি করবেন? প্রত্যেক ফরজ নামাজ শেষে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, সুনানে আবু দাউদের 1523 নম্বর হাদিস। এই হাদিসটা, এই দোয়াটা সবাই প্রত্যেক নামাজ পড়ে পড়বেন। পারবেন ইনশাআল্লাহ? আমাদের মধ্যে অনেকেই আছেন শেষ বয়সে বিছনায় পড়ে যেখানে হাগা সেখানেই খাওয়া, সেখানেই ঘুম, সেখানেই মৃত্যু, এরকম হয় না? একটা দোয়া আছে, যে দোয়াটা আমি কোরআন এবং হাদিস পড়ে পাইছি, এবং এমন একজন সাহাবীর হিস্টোরি পাই নেই যে সাহাবী এই দোয়াটা পড়েছেন কিন্তু অসুস্থ অবস্থায় মারা গেছেন। অসুস্থ বলতে ওই যেটা বলছি যে বিছনায় প্রস্রাব পায়খানা করে ওইখানে ইন্তেকাল করছে, এরকম হয় একজন সাহাবী। একটা দোয়া আছে, এই দোয়াটা, এই দোয়াটা দেখেন আপনি পড়তে পারেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায় দিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল ওয়া আউযু বিকা মিনাল জুবন ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল আযাবিল কবর। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পাঠ করে, ইনশাআল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে আমি বলি, তার মৃত্যু বিছনায় পড়ে হবে না। অসুস্থ অবস্থায় হবে, 2 দিন 3 দিন অসুস্থ থাকবেন, এরপর মারা যাবে, ঠিক আছে, কিন্তু বিছনায় পড়ে আপনার মৃত্যু হবে না। হাদিসটার প্রতি ঈমান আনেন, বিশ্বাস করেন। আপনি সাহাবীদের হিস্টোরি দেখেন, তাবিঈনগণের হিস্টোরি দেখেন, একজন সাহাবী, একজন তাবিঈন এমন নাই যার বিছনায় পড়ে মৃত্যুবরণ হয়েছে। আমাদের হয় কেন? এই হাদিসের প্রতি আমল নাই, এই কারণ। আপনি আমল করা শুরু করেন, দেখবেন আপনারও ইনশাআল্লাহ বিছনায় পড়ে মৃত্যু হবে না। আল্লাহ তাআলা আপনাকে অসুস্থ অবস্থায় নিলেও সুস্থ থাকবেন ওই সময়। অসুস্থতার মধ্যে সুস্থ আছে না? একজন ব্যক্তি প্রতিদিন বিছনায় প্রস্রাব পায়খানা করে, সে সম্পূর্ণ সুস্থ ব্যক্তি? সে সম্পূর্ণ সুস্থ ব্যক্তি না। তো যাই হোক, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরে একটা দোয়া করতে, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা সবাই পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করার কারণে কি হবে? আপনার অজানা যত গুনাহ আছে, অজানা আমাদের গুনাহ আছে না, আজ থেকে 10 বছর আগে একজনকে আমি একটা গালি দিছি, ওই গালির কথা এখন আমার মনে নাই। আজ থেকে 10 বছর আগে রাতের অন্ধকারে গোপনে আমি একটা পাপ করেছি, ওই পাপের কথা আমার এখন মনে নাই। আছে না এরকম? আপনি এই দোয়াটা যদি পাঠ করেন, যেই গুনাহের কথা আপনার স্মরণে নাই, এই গুনাহটাও আল্লাহ মাফ করে দিবেন। আমি আপনাদের সামনে অতি সংক্ষেপের মধ্যে, অতি সংক্ষেপে নামাজের পরে, ফরজ সালাত পরে মাসনুন কিছু দোয়া বললাম। সকাল সন্ধ্যায় কয়েকটা দোয়া আছে, 5 মিনিট সময় আছে, আমি বলে দেই। এই দোয়াগুলো খুবই স্পেশাল। যদি কেউ কারো মুখস্থ থাকে তো আলহামদুলিল্লাহ, আর না থাকলে করার চেষ্টা করবে। আমাদেরকে অনেক সময় আমাদের ব্যবসা বাণিজ্য দেখে, ক্ষেত খামার দেখে, চাকরি দেখে অনেকেই হিংসা করে, করে না? এই হিংসা বদনজর, এটা কিন্তু সত্য। অনেকের চেহারা সুন্দর, অনেকের শরীরের ফিটনেসটা অনেক সুন্দর, অনেকের ব্যবসা বাণিজ্যে ভালোই লাভবান হতেছে, কৃষি ক্ষেত খামারে লাভবান হতেছে, চাকরিতে দিন দিন প্রমোশন বাড়তেছে, উন্নত হতেছে, এরকম হয় না? কিন্তু মানুষের বদনজরের কারণে, বদদোয়ার কারণে তার চাকরি বাকরি ধ্বংস হয়ে যায়, ক্ষেত খামার ধ্বংস হয়ে যায়। হয় কি না? হয়ে যায়। বদ জিন শয়তান মানুষদেরকে আক্রমণ করে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন। সুনানে আবু দাউদের 5088 নম্বর হাদিস। শুনেন, যদি কোনো ব্যক্তি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার এই দোয়া পাঠ করে, পৃথিবীর মধ্যে জিন শয়তান, মানুষ শয়তান, ইবলিশ শয়তান, মানুষের যত কুদৃষ্টি, বদদৃষ্টি যা কিছু আছে, আপনার একটা লোমও ফেলাইতে পারবে না ইনশাআল্লাহ, যদি এই দোয়াটা আপনি পড়েন। দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবে। আমরা সবাই আল্লাহর খুশি চাই, আল্লাহর সন্তুষ্ট চাই, চাই না? নামাজে এসে আল্লাহর সন্তুষ্ট পাওয়ার জন্য না? কিন্তু একটা দোয়া আছে, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পাঠ করে, কিয়ামতের দিন আল্লাহর দায়িত্ব, আল্লাহর কর্তব্য হলো আমি আমার এই বান্দাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উপর দায়িত্ব হয়ে যায় এই বান্দার হাত ধরে জান্নাতে প্রবেশ করানো। হাদিসটা কি? দোয়াটা কি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে 3 বার সন্ধ্যায় 3 বার পাঠ করলে কিয়ামতে আল্লাহ আপনাকে খুশি করবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করবেন। এটা নবীর দায়িত্ব। আত-তারগীব ওয়াত তারহিব 1 নম্বর খণ্ডের 160 নম্বর হাদিসের বর্ণনা। আমরা এখানে যারা আছি সবাই এই দোয়া বিনা হিসেবে জান্নাতে যেতে চাই না? সকালে এবং সন্ধ্যায় সহিহ বুখারী 3672 নম্বর হাদিসের বর্ণনা, যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সকালে এই দোয়াটা পাঠ করবে, সন্ধ্যার আগে যদি ওই বান্দা মারা যায় তার কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করবে। সন্ধ্যায় মারা গেছে ওই ব্যক্তি, সকাল হওয়ার আগে মারা গেছে, সন্ধ্যায় পড়েছে সকাল হওয়ার আগে মারা গেছে, ওই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে। পারবেন আমল করতে ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ আমল করতে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। নামাজের মধ্যে একটা চমৎকার দোয়া আছে, সুনান আবু দাউদের 850 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 898 নম্বর হাদিস, সুনান তিরমিজি 284 এবং 285, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম কিতাবের 323 নম্বর হাদিস। প্রথম সিজদা দেওয়ার পর আমরা যে বৈঠক করি, সবাই অ্যালার্ট, প্রথম সিজদা দেওয়ার পর আমরা যে বৈঠক করি, এই বৈঠকের মধ্যে 7টা শব্দে দোয়া আছে। 1 নাম্বার আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, আমার প্রতি দয়া করুন, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করুন, ওয়াজবুরনি, আল্লাহ আমার সকল সমস্যা আপনি দূর করে দিন, আমার পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, ব্যক্তিগত সমস্যা, সকল সমস্যাকে আপনি দূর করিয়া দিন, ওয়াআফিনি, শত্রুদের হাত থেকে আমাকে নিরাপত্তা দান করুন, ওয়ারযুকনি, পবিত্র রিজিক আমাকে দান করুন, ওয়ারফানি, দুনিয়া এবং আখিরাতে আমার মর্যাদা আপনি বাড়ায়া দিন। কি দোয়া চাইলেন না বলেন? এই 7টা দোয়ার মধ্যে আপনার কোন দোয়াটা লাগবে? কোনটা লাগবে? সব আছে না? তাহলে আমরা এটার দিকে ঝুঁকে যাই। দোয়া তো মূলত এটাই তো দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি, এগুলো দোয়া না? আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন, আপনার দয়া ছাড়া 1 সেকেন্ড বাঁচতে পারবো না। আল্লাহ আপনি আমার প্রতি দয়া করুন, আমাকে হেদায়েত দান করুন, আমার সকল সমস্যা, যাবতীয় সমস্যা আপনি দূর করে দিন। আল্লাহ আপনি আমাকে শত্রুদের হাত থেকে নিরাপত্তা দান করুন। আল্লাহ আপনি আমাকে পবিত্র রিজিক দান করুন। আল্লাহ আপনি আমার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়ায়া দিন। কি চান নাই বলেন? সব চেয়েছেন, অথচ আপনি আমি জানি না। সালামের আগে একটা দোয়া নবীজি আমাদেরকে শিখায়া দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল আযাবিল কবরি ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে আশ্রয় চাই আপনার কাছে, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই আপনার কাছে। আল্লাহ জীবন এবং মৃত্যুর যে ফিতনা, এই ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই, কবরের ফিতনা থেকে আশ্রয় চাই, জাহান্নামের আগুন থেকে আপনার কাছে মুক্তি চাই। বাস খালাস, নামাজের মধ্যে আপনার দুনিয়া আখিরাতের যা কিছু চাওয়া আছে সকল চাওয়া কমপ্লিট হয়ে গেল, সকল চাওয়া পূর্ণতা হয়ে গেল। এখন আপনার ইচ্ছা, অ্যাজ ইওর উইশ, যদি মনে চায় যে নামাজের শেষে আমি নতুন করে কোনো দোয়া করব, যদি নতুন কোনো পার্সোনাল দোয়া থাকে করতে পারেন। আর যদি মনে করেন না, যে এর মধ্যে আমার সকল দোয়া কবুল হয়ে গিয়েছে, সকল দোয়া এটার মধ্যেই আছে, বাস আপনার আর দোয়ার কোনো প্রয়োজন নাই, না করলে কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা আমাদের এবং আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।